এর আগে চিকিৎসা কেন্দ্রে দুষ্কৃতীদের তাণ্ডবের কথা বহুবার পুলিশকে জানিয়েছি। পুলিশ তদন্ত করবে বলে আশ্বাসও দেয়, কিন্তু কিছুই হয়নি। তাই এবার আর পুলিশকে নয়, বলা হয়েছে রাজনৈতিক দলের নেতাদের। তারাই কথা বলবে বলেছে পুলিশের সঙ্গে। ডাক্তারবাবুর বক্তব্যের মধ্যে সরাসরি বোঝা যাচ্ছে সরাসরি পুলিশকে বললে কিছু হচ্ছে না। যদি রাজনৈতিক নেতাদের চাপে বা তাদের কথায় পুলিশ কিছু করে। হ্যাঁ, ডাক্তারবাবু, হেলথ চিকিৎসক ডাক্তার জেপি সিনহা কথাটা বলেছেন। তিনি বলছেন 1983 সাল থেকে মাইন্স বোর্ড অফ হেলথের চিকিৎসক ডাক্তার জেপি সিনহা বারাবণী বিধানসভার অন্তর্গত কাশিডাঙ্গায় একটি চিকিৎসা সেন্টার চালান। এই চিকিৎসা সেন্টারে দূর দূরান্ত থেকে প্রচুর দুস্থ মানুষ চিকিৎসা করাতে আসেন, কিন্তু বছরখানেক ধরে এই সেন্টারে স্থানীয় দুষ্কৃতীদের তাণ্ডব এবং সেন্টারটি বন্ধ করে দিতে বাধ্য হবেন বলেই জানান চিকিৎসক জেপি সিনহা। জেপি সিনহা জানান, এই বিষয়ে পুলিশ প্রশাসনকে একাধিকবার জানানো হয়েছে, পাশাপাশি স্থানীয় নেতাদের কাছেও জানানো হয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর, ব্যুরো রিপোর্ট। तोड़ते रहता बाट কষ্ট হচ্ছে না। তবে ধরুন এইটা যে করছে, এটা ক্ষুদ্র তো 1 থেকে 2 জন মিলে করছে, কিন্তু পুরো পাড়াটারই অসুবিধা হচ্ছে না। डॉक्टर जेपी सिन्हा आसानसोल माइंस बोर्ड ऑफ हेल्थे चिकित्सक। আমি এই সেন্টারে চরণপুর মেটার্নিটি চাইল্ড ওয়েলফেয়ার সেন্টার, এই সেন্টারে আমি বিগত 1983 সাল থেকে কাজ করছি এবং এখানে দুস্থ লোকেদের চিকিৎসার সমস্ত রকম ব্যবস্থা আছে। এখান থেকে তারা উপকৃত হন। এই সেন্টারটা এখন অত্যন্ত খারাপ অবস্থার মধ্যে আছে। এখানে বাইরের কিছু দুষ্কৃতী বিগত 1 বছর ধরে সেন্টারটার ওপরে নানা রকমভাবে অত্যাচার চালাচ্ছে। পুলিশকে এর আগেও জানিয়েছিলাম, পুলিশের তরফ থেকে এখানে এসেছিলেন, দেখে গেছেন। তারা বলেছেন যে হ্যাঁ, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু তারপরেও কিছু হয়নি। গত মঙ্গলবার দিন এই সেন্টারে ভাঙচুর করে ঢুকে সমস্ত তছনছ করে, ওষুধপত্র সমস্ত তছনছ করে কিছু দুষ্কৃতী চলে গেছে, কিন্তু কারা করেছে সেটা সঠিকভাবে আমি বলতে পারবো না।
তবে স্থানীয় কিছু দুষ্কৃতী এই ঘটনাগুলো ঘটাচ্ছে যাতে এই সেন্টারটা উঠে যায়। তাহলে এইটাতে কি আমি সংবাদ মাধ্যমকে জানাবো, সংবাদ মাধ্যম যেন এই খবর তারা তাদের নিউজ পেপারে, পত্রিকায় প্রকাশ করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। ধন্যবাদ। ডক্টর এই ধরনের যে বারবার হচ্ছে, তো এই যে আজকে যেটা ঘটনা দেখলেন আপনারা, এটা কি এফআইআর এর কোনো ইয়ে করছেন কি? না, এফআইআর এর আগে করা হয়েছে, করে কোনো লাভ হয়নি। স্থানীয় নেতাদের জানানো হয়েছে, তারা বলেছেন তারা থানায় যাবেন। এখনো মোটামুটি যেসব ওষুধগুলো ফেলে দিয়েছে সেগুলো কি হবে? তো ধরুন সরকারি সেগুলোকে তো আর ব্যবহার করা যাবে না, তারা সমস্ত ছিঁড়ে ফেলে দিয়েছে, সেগুলোকে ডিস্ট্রয় করে ফেলে দিয়েছে, সেগুলো তো ব্যবহারের অযোগ্য হয়ে গেছে। তাহলে এটাতে কি আপনি কি ইয়ে করছেন যে লোকাল না বাইরের কিছু লোক? না, এটা স্থানীয় কিছু দুষ্কৃতী এবং তারা এখানে জঘন্যতম কাজকর্ম করে। এর আগে আমি প্রশাসনকে দেখিয়েছিলাম, মানে স্থানীয় থানাকে দেখিয়েছিলাম যে এখানে কন্ডম পড়ে থাকে, এখানে কাঁচের বোতল এবং মদের যে আজকাল দেশি বোতল পাওয়া যায় সে সমস্তগুলো পাওয়া যাচ্ছে, এগুলো আমি দেখিয়েছিলাম। এবং এখানে নিয়মিত রাত্রিবেলা, যেহেতু কোনো নাইট গার্ড নেই, এই জন্যে এখানে নিয়মিতই রাত্রিবেলাতে এই সমস্ত গন্ডগোল হয়। এটা কি কোপার ছাড়িয়ে করেছে কালকে যে ঘটনাটা? কালকে যে মঙ্গলবার যে ঘটনা ঘটেছে, সেই ঘটনা ওরা পেছনের এক জানলা ভেঙে ঘরে ঢুকে দরজা জানলা ভেঙেছে, বাকি দরজা জানলা ভেঙে এগুলো করেছে।